আমি এখন রয়েছি গলাচিপা উপজেলা প্রকৌশলী কার্যালয়ে এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে উপজেলা প্রকৌশলী যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু তার কর্মস্থলে এখন পর্যন্ত আসেনি। এখন প্রায় 9টা 20 বাজে। সারা বাংলাদেশেই কিন্তু সরকারি নির্দেশনা রয়েছে, সকাল 9টা বাজে অফিসে কর্মকর্তারা হাজির হবেন এবং সরকারি যে দপ্তরগুলো সকাল 9টা বাজে কর্মকর্তারা হাজির হয়ে তাদের কার্যক্রম শুরু করবেন। কিন্তু সকাল 9টা 20 বাজে এখন পর্যন্ত কিন্তু কর্মস্থলে যিনি উপজেলা প্রকৌশলী রয়েছে গলাচিপা উপজেলায় জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু কর্মস্থলে এখনও আসেনি। তার যে দপ্তরটি রয়েছে সেই দপ্তরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালি, চেয়ার ফাঁকা। এবং এইমাত্র কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে যে উপজেলা প্রকৌশলী হিসাবরক্ষক এলজিডির কার্যালয়ে রয়েছেন, তিনি হিসাবরক্ষক হক, তিনি কিন্তু 9টা 16 বাজে এই দপ্তরে তিনি কিন্তু এসেছেন এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তিনি 9টা 16 বাজে অফিসে এসে হাজির হয়েছেন এবং সরকারের যে সকাল 9টা বাজে অফিস, সেই অফিস কিন্তু সরকারি নির্দেশনা এই উপজেলা প্রকৌশলী অফিস মানছে না। কারণ যে সকল কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখনও এসে এই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয় না। এই যে আপনাদের কর্মকর্তা যিনি, উনি কোথায় আসলে বলতে পারলাম না, উনি কি কোথায় বাসা গেছেন, কোথাও সাইডে গেছেন? এখন কয়টা বাজে? কয়টা বাজে একটু দেখেন তো। 9টা 20। আসলে সরকার আপনাদের অফিস কয়টায় শুরু হয়? 9টায়। 9টা 20 বাজে এখনো আসেনি, উনি কোথায় আসলে? সাইডেও যাই করে। সাইডে যায়? উনি কি প্রতিদিন এরকম করে? না, সব দিন করে না, যেদিন সাইডের কোনো। আপনারা এখন আসছেন কয়জন আসছেন? সকল কর্মকর্তা কি আসছে আপনাদের? সাইডের ইঞ্জিনিয়ার স্যারও তো সাইডেই যাই। এছাড়া অফিসে যারা কাজ করে তারা আসছে সবাই? অফিসে প্রায় আসছে। আসে নাই? কে আসে নাই এখনো? ওই এখন দিন সবাই গেলাম। আসলে উনি আসলে বলতে পারছেন না, আসলে অনেক কর্মকর্তাই এখনো আসেনি এবং আমরা এখানে এসে দেখতে পাচ্ছি কয়েকজন আছে, তারা কিন্তু অফিসের কর্মচারী এবং কর্মকর্তারা এসেছে। এবং আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে অফিস করা, সেই নির্দেশনা কিন্তু উপজেলা প্রকৌশলী কার্যালয়ের যিনি উপজেলা প্রকৌশলী রয়েছেন তিনি মানছেন না। তিনি কিন্তু এখন পর্যন্ত অফিসে এসে উপস্থিত হয়েছেন আপনারা দপ্তরে। এটার কারণ কি আসলে? রোজা রমজানের দিন তো একটু আসতে হবে। আপনাদের যে কর্মকর্তা উনি কি আসছে? হ্যাঁ, স্যার আসছে না, উনি তো আসেনি এখনো। সাইডে বাইরে লোক নিয়ে। আপনার ডেজিগনেশন কি? কার্য সহকারী। তা আপনি আসছেন 9টা 20 কেন? আপনার কাজ ছিল সাইডে আজকে? হ্যাঁ, আজকে না আসছি একটু রোজার দিন আসতে। রোজার দিন। আমরা এই মুহূর্তে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, তাকে ফোন দিয়েছি। তাকে ফোন দিয়ে আসলে জানার চেষ্টা করব তিনি আসলে কোথায় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাংবাদিক আরিফিন লিমন বলছিলাম। ভালো আছেন? জি জি, আছি আলহামদুলিল্লাহ ভাই। জি, আসলে কোথায় আছেন আপনি ভাই? আমি এই তো দিঘির পাড়ে ভাই, আসতেছি। আপনাদের আসলে অফিস কয়টায়? সকাল 9টায় না? জি জি জি। কিন্তু এখন তো 9টা 23 বাজে, আপনি এখনো তো কর্মস্থলে আসেননি। আমাদের তো সাইড থেকে আমরা তো অনেক সময় 5টা পর্যন্ত অফিস করা লাগে। আপনি দেখবেন সন্ধ্যার পরও আমাদের ইয়ে করা লাগে। আবার এখন আমাদের যেরকম ধরেন সাইডে যাইতে হয়, এই জন্য একটু এদিক সেদিক। কিন্তু আজকে তো আপনি সাইডে যাননি, আপনি বললেন দিঘির পাড়ে আছেন। না না না, আমি সাইডে যাইনি। আজকে একটু শরীরটা খারাপ তো, এই জন্য দেরি হয়েছে ভাই। কিন্তু অন্যান্য যে আপনার যে অন্যান্য কর্মকর্তারা তারাও তো আসেন নাই এখনো। অফিস দিবে জানাবো কি আবার ভাই? অবশ্যই আমরা মানি। আমি তো বললামই আমাদের আজকে ইয়ে হয়েছে, আমরা এরপর থেকে আপনার তো 19 জন কর্মকর্তার সবাই তো আসেন নাই, কর্মকর্তা না আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সরকার আপনি তো আসেন নাই, আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনি? আমার স্যার নিবে, যদি ইয়ে আছে উদ্যোতন কর্মকর্তা নিবে। তার আমার শরীর খারাপ মানুষের হতে পারে না। আপনি অফিস প্রধান, আপনি নিজেই আসেন না, এখানে আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারী কিভাবে আসবে তাইলে? তারা তো এখন আসে। আসবে, যে আসবে না সে এটা দায়িত্ব নেবে। কতজন আসছে? আমি খোঁজ নিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। উপজেলা প্রকৌশলী এলজিডি কার্যালয়ের সামনে এখানে যিনি দাপ্তরিক প্রধান জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু 9:30 বাজে অফিসে প্রবেশ করেছে এবং সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে অফিসে উপস্থিত হওয়া, তিনি কিন্তু সেই নির্দেশনা আজকে পালন করেনি। আমরা তাকে ফোন দেওয়ার পরে তিনি কিন্তু তার কার্যালয়ে এসে উপস্থিত হন এবং অন্যান্য যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কিন্তু এখানে 19 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে মাত্র 9 জন এসেছে, তাও 9টা 20-এর মধ্যে ঢুকেছে কিছু এবং 9:30টার পরও অনেকে এখনও কিন্তু অফিসে আসতেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখনও কিন্তু একজন এসেছে। এখানে আমরা একটু কথা বলবো তার সাথে। আপনি এই যে এত লেট করে আসার কারণ কি? 9:30 বাজে অফিসে আসার কারণ কি? ওই তো ইয়ে আসছিল, পাতলা বাসন হয়েছিল তো, একটু সমস্যা শরীরে, এই জন্য নামাজও করতে পারিনি ঠিক মতো।
এই জন্য 9:30 বাজে ঠিক হয়ে গেছেন আপনি? এখন ঠিক হয়ে গেছেন? না, এখনো সমস্যা আছে। এখনো সমস্যা আছে। দর্শক, আরও একজনকে আমরা দেখতে পেয়েছি মোটরসাইকেলে, তিনিও কিন্তু 9:30 বাজে আসছে। আপনি আসলে এই যে লেট করার কারণ কি ভাই? আপনাদের তো অফিস 9টা বাজে না? রোজার দিন তো একটু সেরি খেয়ে এই জন্যই তো 9টা বাজে আপনাদের অফিস দিচ্ছে। কিন্তু এই আজকে লেট হয়েছে আর তো। দর্শক শুনছিলেন, আসলে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু যে সরকারি নির্দেশনা সকাল 9টা বাজে অফিস, সেটি না মেনে 9:30 বাজে, মানে যার মতো সময় করে কিন্তু এই অফিস আসছে এবং সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু পালন হচ্ছে না। হিসাব রক্ষণ কার্যালয়ের সামনে রয়েছি, এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা এই মুহূর্তে অফিস কার্যালয়ের যে সরকারি নির্দেশনা সকাল 9টা বাজে অফিস করার, সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু ভেতরের দিকে যাই, উপজেলার যে হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের যে জাহাঙ্গীর আলম উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গলাচিপা, তার কার্যালয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বন্ধ। তিনি কিন্তু এখনও তার কার্যালয়ে প্রবেশ করেনি। তার কার্যালয় এখন পর্যন্ত কিন্তু তালামারা, এবং হিসাব রক্ষণ কার্যালয়ের যে উপজেলা হিসাব রক্ষণ অফিস রয়েছে সেই অফিসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা রয়েছে, পাশাপাশি অন্যান্য কর্মকর্তা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আপনার কর্মকর্তা কি আসছে? ছুটিতে গেছে, এসি আর নেওয়ার জন্য খুলনা গেছে। আপনাদের এখানে কতজন কর্মকর্তা আছে? কর্মকর্তা 3 জন আছে। আমরা অন্যান্যরা কোথায়? একদম আসতেছে, বাইরে গেছে। 10টা বাজে তো এখন অফিসে আসেনি। কজন? 4 জন। 3 জন। এই যে 4 জন এখানে, এটা কি 1 2 3 4 4 জন না? এটা না, ওই 4 জন। তো একজনকে দেখি এখানে 26 তারিখ শুধু একজন। আমি explain করছি। তা আর বাকিরা কোথায়? বাকি 3 জন কোথায়? বাকিটা আসতেছে, এখনো এসে পৌঁছে নাই। নির্দেশনা 9টা বাজে অফিস করা, আপনার তো অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা মানছে না, এটার কারণ কি? সেটা আমার প্রশ্ন করলে কি হবে? যারা কর্মকর্তা কর্মচারী আছে আপনি কখন আসছেন? আমি 9টায় আসছি। উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে রয়েছি এবং এখানে এসে আমরা একজন আসলে কর্মকর্তাকে পেলাম। ওনার নাম হচ্ছে চিং বাওয়েন। উনি আসলে উপস্থিত হয়েছেন এবং এছাড়া যারা রয়েছেন তার সাথে তারা কিন্তু হাজিরা শিটও তাদের স্বাক্ষর নেই এবং এখন পর্যন্ত কর্মস্থলে তারা উপস্থিত হয়নি। এবং সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে অফিস করার, সেই নির্দেশনাও কিন্তু এখানে বাস্তবায়ন হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি আমি এই মুহূর্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে রয়েছি এবং এখানে সকাল 9টা বাজে যে অফিসে আসার নির্দেশনা সেটি কতটুকু বাস্তবায়ন আছে সেটি তুলে ধরবো আপনাদের মাঝে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় যে রয়েছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যে অফিস রুম রয়েছে এবং কর্মকর্তার কার্যালয় কিন্তু এখন পর্যন্ত তালাবদ্ধ, তিনি কিন্তু এখনও উপস্থিত হয়নি। এই যে প্রধান রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তিনি কিন্তু এখন পর্যন্ত অফিসে আসেননি এবং সকাল 9টা বাজে তাকে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি নির্দেশনা সেটি কিন্তু তিনি মানছেন না এবং এখন পর্যন্ত তার অফিস কার্যক্রম কিন্তু শুরু হয়নি। এবং পাশের যে রুমটি রয়েছে তার কর্মচারী, সেখানে আমরা একটু প্রবেশ করবো। সেটা আমরা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। এই যে আপনার কর্মকর্তা কোথায়? এখন তো 10টা বাজে। আসতেছে। আপনাদের অফিস কয়টায়? 9:30। আপনি তো মনে হয় জানেন না, তাহলে সকাল 9টায় না? রমজান মাসে 9:30 থেকে 3:30। রমজান এটা কে বলছে আপনার ওই 9:30 থেকে? তাহলে আমি ভুল জানি। 9:30 যদি হয়ে থাকে আপনার কথায়, এখনো তো আসেনি, 10টা বাজে। আসলে আমরা তো জানি যে সকাল 9টা থেকে 3:30। আপনি জানেন উপজেলায় আছেন, সেখানেও তো যাইতে পারে। সেটি কি আসলে জানেন সে কোথায় আছে? সকাল রাত্রে অফিস করে গেছে, তারপর কোথায় আছে কেমনে বল। আসসালামু আলাইকুম। জি, আমি আরিফিন লিমন বলছিলাম সময়ের কণ্ঠস্বর থেকে। ভালো আছেন? কোথায় আছেন আপনি ভাই? বাজারের মধ্যে? অফিসে আসবেন না? আপনাদের তো অফিস 9টা বাজে, আপনারা এই যে 10টা 14 বাজে আপনারা তো অফিসে আসেননি এখনো। হ্যাঁ, আপনি তো বললেন বাজারে আছেন। সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে অফিসে উপস্থিত হওয়া, আপনারা তো মানছেন না তা। দর্শক, সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে অফিস কার্যক্রম চালু করার, সেই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই চিত্র তুলে ধরার জন্য সকাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে ছুটে চলছিলাম। এখন রয়েছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে। এখানকার যে
রুমটি দেখতে পেয়েছেন, এখানে রুমগুলো কিন্তু তালাবদ্ধ, দুইটি রুমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তালাবদ্ধ। এবং এখানকার যিনি কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনিও কিন্তু তার কর্মস্থলে এখন উপস্থিত হন এবং রুমগুলো তালাবদ্ধ, দুটি রুমই কিন্তু আমরা তালাবদ্ধ দেখতে পেলাম। এবং এখন সকাল আসলে 10:30 বাজে এবং এই 10:30টার সময় দুটি কার্যালয় রুমই কিন্তু তালাবদ্ধ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, উপজেলা খাদ্য অধিদপ্তরে রয়েছি আমরা এবং খাদ্য অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আসলে কর্মস্থলে আমরা পাইনি এবং এখানকার যিনি কর্মচারী রয়েছে তার কাছে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি আসলে 10 মিনিট রয়েছে এবং এছাড়া এখানে যিনি দায়িত্ব রয়েছে তাকেও আমরা কিন্তু পাইনি এবং সকাল 10:30 বাজে, এখন কিন্তু তার চেয়ারটি ফাঁকা। আসলে তিনি কোথায় বলতে পারেন? এই যে এখানকার আপনার কর্মকর্তার নাম কি? খোকন সাহেব কোথায় আছে আসলে? একটু বাইরে গেছে কাজে, অফিসের কাজে গেছে। কখন গেছে? 9:30টার সময় গেছে। 9:30টার সময় গেছে। উনি আসছে কখন অফিসে? আইসে আবার ধরে বললে পারছে লেগে গেছে। অফিসে আসার কথা, এই নির্দেশনা আপনারা আসলে মানছেন না কেন? আপনি তো আজকে মানছি না কোথায়, আজকে তো আসেন নাই ঠিক আমরা মানছি না কোথায়। আমি তো মনে করি আমি এর আগে আসছি। আমি 8টা বাজে বাসা থেকে বের হয়ে গোডাউনে গেছি। আচ্ছা, 8টা বাজে বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর আবার একটা হিসাবের খাতার প্রয়োজন হয়েছে, সেটা নিতে আবার আমি এই জায়গায় আসছি। আসি সেটা নিয়ে আবার গেছি। আজকে গোডাউনে গেছেন? হ্যাঁ। এখানে আসছিলেন কয়টা বাজে? এই জায়গায় তো আসছি আমি 8টার এই জায়গায় তো আসছি আমি 9টার আগে। 8টায় গেছি আমি গোডাউনে, আবার আমার একটা হিসাবের 9টা বাজে আসছেন এখানে? হ্যাঁ। অফিস কার্যক্রম চালু করার এবং এটার উপর একটা গুরুত্ব আরোপ করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকে সকালের চিত্র দেখেছি আপনাদের এই যে অফিস কার্যক্রমগুলো সকাল 9টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও কর্মকর্তারা এবং কর্মচারীরা সঠিক সময় উপস্থিত হয়নি। অনেকে 9:30 বাজে, 9:20-এ, 10টার পরেও আমরা অনেক কর্মকর্তাকে ঢুকতে দেখেছি। আসলে এইটা বাস্তবতাটা আসলে সমস্যাটা কোথায় হচ্ছে নির্দেশনা মানতে? ধন্যবাদ। আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় অতি সম্প্রতি আমাদেরকে যে আমাদের সরকারি দপ্তরসমূহের যে অফিস সময়সীমা এটিতে উপস্থিতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে সানুগ্রহ অনুশাসন সেই বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের 9টা থেকে যে নির্ধারিত সময় পর্যন্ত অফিসে উপস্থিতি বাধ্যতামূলক, এই বিষয়টি আমাদেরকে নজরে আনা হয়েছে। তো এটি নিয়মিতভাবে সরকারি কর্মচারীদের জন্য সবসময়ের জন্যই বাধ্যবাধকতা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের সংবিধানের বিধান অনুযায়ী আসলে আমরা সার্বক্ষণিকভাবেই প্রজাতন্ত্রের কর্মচারী। সেক্ষেত্রে যে অবস্থাতেই থাকি সর্বদা জনকল্যাণে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে আবশ্যিকভাবেই এই নির্দেশনা অনুযায়ী যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করাটি কাম্য। তারপরও বিভিন্ন দপ্তরে আমাদের উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ একাধিক উপজেলায় দায়িত্বে থাকেন। সেক্ষেত্রে তারা হয়তো সরকারের যে কর্মদিবস রয়েছে এইটিকে ভাগ করে নেন, বিভিন্ন উপজেলায় এক এক দিনে গমন করেন। এটি তাদের অফিসের সামনে প্রদর্শন করা আবশ্যক এবং এটি সেবাগ্রহীতাদেরকে তাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এর পাশাপাশি আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি বর্তমানে একাধিক দায়িত্বে নিয়োজিত রয়েছি। এখানে সহকারী কমিশনার ভূমি তিনি প্রশিক্ষণে রয়েছেন, তার কার্যালয়ের। তারপরে আমাদের গলাচিপা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার প্রয়োজন এখানে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন ধরনের উদ্বোধন সহ অন্যান্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মসূচি থেকে থাকে যেগুলোতে আমাদেরকে অফিসের বাইরে গমন করতে হয়। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের অফিস থেকে এই তথ্যগুলো সরবরাহ করা হয়ে থাকে যে আমি এই মুহূর্তে কোথায় অবস্থান করছি বা কোথায় আমাকে পাওয়া যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ফিজিক্যালি আমরা যেখানেই অবস্থান করি না কেন আপনারা যে কেউ আমাদেরকে ওভারফোনে বা মেইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে যে সমস্ত বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হয় সেগুলোর তাৎক্ষণিক রেমেডি প্রদান করার জন্য চেষ্টা করে থাকি। কোনো ধরনের শৈথিল্য যদি পরিলক্ষিত হয় এবং সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ আমাদের সামনে উত্থাপিত হয় অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে ঘুরে দেখেছি এবং সরকারের যে নির্দেশনা সকাল 9টা বাজে সরকারি কর্মস্থলে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি এবং কার্যক্রম শুরু করার সরকারি যে নির্দেশনা রয়েছে সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন দপ্তর ঘুরেছি এবং গলাচিপা উপজেলার প্রায় দপ্তরই আমরা গিয়ে দেখেছি যে সকাল 9টার পরেও
কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদের যে কর্মস্থল সেটিতে কিন্তু উপস্থিত হয়নি। আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তাদের দেরি হওয়ার কারণ জানতে চেয়েছি। তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছেন এবং সদুত্তর তারা দিতে পারেনি। এবং আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলেছি। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নির্দেশনা সেটি মানা আসলে অত্যাবশ্যক এবং বাধ্যবাধকতা রয়েছে এবং সকল কর্মকর্তা কর্মচারীদেরই সেই নির্দেশনা মেনে কর্মস্থলে উপস্থিত হওয়া প্রয়োজন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে কেউ যদি এই দায়িত্ব পালনে অবহেলা অথবা সরকারি নির্দেশনা মানতে শিথিলতা দেখায়, তিনি আসলে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও নির্দেশনা বা তাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তো আজকে গলাচিপকারী কর্মকর্তা কর্মচারীরা আসলে তাদের দায়িত্ব পালনে কতটুকু রেসপন্সিবল সেটি কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরছিলাম। তো এই ছিল গলাচিপা উপজেলার সরকারি দপ্তরগুলোর সার্বিক চিত্র।